ওয়েলকাম টু হিরো কেমিস্ট্রি টিউটোরিয়াল। আজকে আমরা দেখব ক্লাস 11-এর যে বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রি যেটা পার্ট, সেই পার্টেরই মধ্যে একটা ইম্পর্টেন্ট একটা টপিক আছে যেটা হচ্ছে স্টয়সিওমেট্রি। এখানে কি হয় যে কোনো একটা রিয়াকশন যখন হয় তখন সেই রিয়াকশানের ক্ষেত্রে রিয়াক্টেন্ট বা প্রোডাক্ট যে কোনো একটার ভ্যালু বলে দেওয়া হয়, আর একটার ওইটার রেসপেক্টে অন্য একটার ভ্যালু বের করতে দেওয়া হয়। তখন আমাদেরকে কিভাবে বের করব আমাদেরকে সেটাই শেখাবে, স্টয়সিওমেট্রি শেখাবে। ওকে, তা চলো আমরা দেখি আগে কী রকম জিনিস। সাপোজ ধরো এ প্লাস বি, এখানে রিয়াকশান হলো সি প্লাস ডি। এখানে দিলাম এক্স, এখানে ওয়াই, এখানে এম আর এখানে এন। ওকে, তাহলে এই রিয়াকশান একটা আছে, এ আর বি হচ্ছে রিয়াক্ট্যান্ট আর সি আর ডি হচ্ছে প্রোডাক্ট। এই পার্টটা চলে গেল রিয়াক্ট্যান্ট আর এই পার্টটা গেল প্রোডাক্ট। ওকে, রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্ট, এখানে দেখো যে রিয়াক্ট্যান্ট আর প্রোডাক্টকে ব্যালেন্স করার জন্য আমি কিছু নাম্বার ইউজ করেছি। সেগুলো কি? একটা এক্স, একটা ওয়াই, একটা এম আর একটা এন। তাহলে এক্স, ওয়াই, এম আর এন যেটা, সেটা হচ্ছে স্টয়সিওমেট্রি কোএফিসিয়েন্ট। স্টয়সিওমেট্রি কোএফিসিয়েন্ট বলা হয়। তাহলে কোনো রিয়াকশনকে ব্যালেন্স করার জন্য যে নাম্বারগুলোকে ইউজ করা হয় সেই নাম্বারগুলোকে বলা হবে স্টয়সিওমেট্রি কোএফিসিয়েন্ট বলা হবে। তাহলে এখানে এক্স, ওয়াই আর এম আর এন এটা চলে গেল স্টয়সিওমেট্রি কোএফিসিয়েন্ট। আরেকবার বলি যে আমাদেরকে এখানে হয়তো এক্সের ভ্যালু বলে দেবে যে সামথিং অ্যামাউন্ট একটা এক্স বি এর সাথে রিয়াকশান করেছে, সি আর ডি প্রোডাক্ট তৈরি করেছে, তাহলে সি কতটা তৈরি হবে। এই যে এক্সের পরিমাণ বলে দিয়েছে, অ্যামাউন্ট বলে দিয়েছে, আর সি এর ভ্যালু বের করতে বলেছে, তখন আমাদেরকে স্টয়সিওমেট্রি লাগবে। অবশ্যই রিয়াকশানকে কিন্তু সঠিক রিয়াকশান লিখতে হবে, সঙ্গে ব্যালেন্স কিন্তু পারফেক্ট হওয়া চাই। যদি ব্যালেন্স যদি না ঠিক থাকে তাহলে রিয়াকশানে ভুল হবে এবং যখন আমরা অ্যান্সার বের করতে যাব সেই অ্যান্সারটাকেও আমাদেরকে ভুল দেখাবে। অর্থাৎ প্রথম উদ্দেশ্য হচ্ছে রিয়াকশান ঠিক লেখা, সেকেন্ড হচ্ছে ব্যালেন্স আমার ঠিক থাকা। আর ব্যালেন্স করার জন্য যে নাম্বারগুলোকে ইউজ করব সেগুলোকে বলা হবে স্টয়সিওমেট্রি কোএফিসিয়েন্ট বলা হবে। দেখো একটা অঙ্ক দেখি, চেক করি। সাপোজ 200 গ্রাম CaCO3 is heated, then it form calcium oxide and carbon dioxide. How much carbon dioxide is formed in this reaction? ওকে, এটা চলে গেল একটা কোশ্চেন। ঠিক বলছে 200 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট is heated, then it form calcium oxide and carbon dioxide. How much carbon dioxide is formed in this reaction? এই রিয়াকশনে কতটা কার্বন ডাইঅক্সাইড ফর্ম করেছে। তাহলে প্রথমে আমাকে রিয়াকশন কি দেখতে হবে। রিয়াকশন হচ্ছে CaCO3 কে হিট করতে বলেছে, তৈরি হবে আমার CaO আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে। আগে আমি রিয়াকশানকে ব্যালেন্স করব। এখানে দেখো একটা ক্যালসিয়াম ব্যালেন্স আছে, একটা কার্বন ব্যালেন্স আছে, টোটাল 3টে অক্সিজেন রিয়াকশান অলরেডি আমার ব্যালেন্স আছে। তাহলে এর সামনে আছে কোএফিসিয়েন্ট 1, এর সামনে আছে কোএফিসিয়েন্ট 1, এর সামনে আছে কোএফিসিয়েন্ট 1। সিম্পল যে নিয়ম, আমি সব কিছুকে যদি বাদ দিই, সবথেকে সহজভাবে বোঝার উপায় হচ্ছে প্রথমে এদের প্রত্যেকের ভ্যালু বের করে নেব। এটার মলিকুলার ওয়েট হবে 100, বের করে রাখবে, এটার মলিকুলার ওয়েট হবে 100। আর এখানে বলে দিয়েছে ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালু
আর আমাদেরকে বের করতে বলেছে কার্বন ডাইঅক্সাইডের ভ্যালু। তো যার ভ্যালু বলে দেবে আর যার ভ্যালু বের করতে হবে, এই দুজনারই মলিকুলার ওয়েটটাকে আমি লিখব, বাকি আর কাউরি লিখব না। তাহলে আমি ক্যালসিয়াম কার্বনেটের ভ্যালু বলে দিয়েছে, তাহলে ওর ভ্যালু লিখলাম। আর কার্বন ডাইঅক্সাইডে বের করতে বলেছে, তাহলে এর ভ্যালু হবে 44 গ্রাম। ক্লিয়ার? আর এর ভ্যালু কত বলে দিয়েছে? 200 গ্রাম। এইটা চলে গেল। এর ভ্যালু বের করতে বলেছে, তাহলে এখানে আমি এক্স লিখলাম। রাইট? এবার একটা জিনিস বোঝো, এই নিউমেরিক্যালটাকে সলভ করতে গেলে এইভাবে প্রথম হচ্ছে রিয়াকশন লেখা এবং ব্যালেন্স সহ লেখা। যার ভ্যালু বলে দেবে তার ভ্যালুটাকে নিচে লিখব এবং তার মলিকুলার ওয়েটটাকে উপরে লিখব। যার ভ্যালু বের করতে বলবে তার মলিকুলার ওয়েটটাকে আমি লিখব আর তার নিচে এক্স বা ওয়াই বা সামথিং যা খুশি তাই লিখতে পারো। হলো? এবার দেখো, যদি 100 গ্রাম ক্যালসিয়াম কার্বনেট আমি ইউজ করি, তাহলে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়। যদি 100 গ্রাম থেকে আমি 1 গ্রাম করে দিই, তাহলে 100 গ্রাম থেকে 1 গ্রাম মানে কমিয়ে দিচ্ছি, তাহলে এটাও 44 থেকে কমে যাবে এটা। আবার 1 থেকে আমি 200 গ্রাম তাও বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা কমে গেছিলো, আবার এখান থেকে এটা যখন তৈরি হবে সেটা আবার বেশি তৈরি হবে। তার কারণ 1 থেকে 200 যেমন বাড়াচ্ছি, তাহলে এটাও প্রোডাক্ট আমার বেশি তৈরি হবে। রিঅ্যাকট্যান্ট যদি কমে যায় তাহলে প্রোডাক্ট কমে যাবে, রিঅ্যাকট্যান্ট যদি তুমি বাড়িয়ে দাও তাহলে প্রোডাক্ট বেড়ে যাবে, মানে সিম্পল রেশিও। তাহলে সিম্পল রেশিও যদি হয় তাহলে সেক্ষেত্রে দেখো, সিম্পল রেশিও যদি হয় তাহলে সেক্ষেত্রে কী করব? তাহলে 100/200 ইকুয়াল টু 44/x। ওকে, এটা হচ্ছে সিম্পল রেশিও থাকার জন্য আমি এটা ইকুয়াল দিয়ে লিখলাম। তাহলে এই 200 এই 100 কেটে গেল, তাহলে x ইকুয়াল টু চলে আসলো 88 গ্রাম। হলো? তাহলে সো for 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ইজ ফর্ম ইন দিস রিয়াকশন। এই রিয়াকশনে 88 গ্রাম কার্বন ডাইঅক্সাইড ফর্ম করবে। যদি এর সঙ্গে আরও একটা অঙ্ক জুড়ে দেয়, জুড়ে দেয় যে অলসো ফাইন্ড দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, অলসো ফাইন্ড দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড, অলসো ফাইন্ড দ্য ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড। এখানে যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তার ভলিউমটা কত, তাহলে সেক্ষেত্রে তার ভলিউমটা কী করে বের করব? দেখো, আমার রিয়াকশন ছিল এটা CaCO3 হিট করেছিলাম CaO প্লাস কার্বন ডাইঅক্সাইড, রিয়াকশন আমার ব্যালেন্সে আছে। এটাকে 100 গ্রাম এটা, আর এটা দিয়ে দিয়েছে 200 গ্রাম। দেখো, এটা যখন 100 গ্রাম, এর সামনে 1 আছে, তাহলে 1 মোল ক্যালসিয়াম কার্বনেটকে যদি ইউজ করি, তাহলে 1 মোল ক্যালসিয়াম অক্সাইড আর 1 মোল কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে 1 মোল মানে 22.4 লিটার। তাহলে এখানে লিখতে পারি 22.4 লিটার। ওকে, ঠিক। তাহলে 200 গ্রামে এখানে আমি ওয়াই লিখলাম। তাহলে কি তৈরি হবে? 100 গ্রামে 22.4 লিটার, 1 গ্রামে কম হবে, 200 গ্রামে আরও বেশি হবে। তাহলে কি হবে? 100/200 ইকুয়াল টু 22.4/y। এটা আর এটা ক্যান্সেল হয়ে গেল, তাহলে হয়ে গেল 44. y ইকুয়াল টু 44.8 লিটার। এই চলে গেল। ক্লিয়ার? আবার আমরা অঙ্কটা অন্যভাবে করতে পারতাম, এইভাবে না করে এখান থেকে একে আমি লিটারে কনভার্ট করে দিতে পারতাম। দেখো কীভাবে, এটা আমার দেওয়া আছে ওয়েট, তাই না? তাহলে 44 গ্রাম CO2 সমান হচ্ছে 22.4 লিটার। 22.4 লিটার। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান হচ্ছে 22.4 লিটার। তার কারণ হচ্ছে 22.4 লিটার মানে 1 মোল, আর 1 মোল মানে হচ্ছে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। তাহলে এটা হলো, তাহলে 1 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 22.4/44। কতটা বোঝা গেল? কতটা তৈরি হয়েছে? 88 গ্রাম। তাহলে 88 গ্রামে কত তৈরি হবে? 88 গ্রামে কার্বন ডাইঅক্সাইড সমান 22.4 ইন্টু 88/44। এটা ক্যান্সেল হয়ে গেল, 2 চলে আসলো, তাহলে 44.8 লিটার।
এখানেও আমার অ্যান্সার আসছে, দেখো এখানেও যা অ্যান্সার এসছে এখানেও অ্যান্সার এসছে। এই হচ্ছে সিম্পলভাবে ভাবা, কোনো রকম কোনো চিন্তাভাবনা না করে যার ভ্যালু বলে দেবে তার ভ্যালুটাকে নিচে লিখবো, আর তার ভ্যালুটাকে তার উপরে তার মলিকুলার ওয়েটটাকে লিখবো। আর যেখানে যার ভ্যালু বের করতে দেবে তার নিচে এক্স ওয়াই জেড লিখবো, আর এক্স ওয়াই জেডের উপরে ঠিক তার মলিকুলার ওয়েটটাকে লিখবো। যদি গ্রামে বের করতে দেয় আর যদি লিটারে বের করতে দেয় তাহলে ওয়েট লিখবে, যদি মোলে বের করতে দেয় তাহলে মোল লিখবো। এই চলে গেল আমার এটা ফার্স্ট নিউমেরিক্যাল। চেক করে নাও। এখানে দেখো আর একটা নিউমেরিক্যাল এখানে দেওয়া হয়েছে, তোমরা ভিডিওটাকে পজ করো, ভিডিওটাকে পজ করে আগে নিউমেরিক্যালটাকে কপি করো। দেখো আমি পড়ছি, দেখো বলছে হাউ মেনি গ্রাম অফ অক্সিজেন উইল বি ফর্ম বাই দ্য রিয়াকশন অফ 12 গ্রাম সোডিয়াম পারঅক্সাইড অন ওয়াটার, ক্যালকুলেট অলসো ভলিউম অফ গ্যাস অ্যাট এনটিপি অ্যাজ এনটিপি। ওকে, তাহলে বলেছে যে যদি 12 গ্রাম সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে জলের যদি রিয়াকশান যদি করা হয় তাহলে কত গ্রাম অক্সিজেন ফর্ম করবে। ফার্স্ট বলেছে যে 12 গ্রাম সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে যদি জলের রিয়াকশান করা হয় তাহলে কত গ্রাম অক্সিজেন ফর্ম করবে, এটা ফার্স্ট কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন বলেছে যে ক্যালকুলেট অলসো ভলিউম অফ গ্যাস অ্যাজ এনটিপি। এনটিপিতে যে গ্যাস যেটা তৈরি হচ্ছে এনটিপিতে তার ভলিউমটা কত। তাহলে প্রথমে অক্সিজেনের আমাকে গ্রামে ইউনিটে অ্যান্সার বের করতে হবে, কত ওয়েট তৈরি হবে। সেকেন্ড যে অক্সিজেন যেটা তৈরি হচ্ছে সেটা ভলিউম কত হবে, অর্থাৎ তার আয়তনটা কত হবে। তো ফার্স্ট আমার কাজ হচ্ছে রিয়াকশানটাকে ভালো করে লেখা উইথ ব্যালেন্স, পারফেক্ট ব্যালেন্স। দেখো সোডিয়াম পারঅক্সাইড Na2O2 প্লাস H2O, রাইট। তাহলে কি তৈরি হবে, সোডিয়াম পারঅক্সাইডের সঙ্গে যদি জলের যদি রিয়াকশান করা হয় তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড আর অক্সিজেন তৈরি হয়। তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস O2 তৈরি হবে। ব্যালেন্স দেখো এখানে 2 লাগাও, তাহলে এখানে 4টে সোডিয়াম হয়ে গেল, এখানে 4 লাগাও, 4টে সোডিয়াম হয়ে গেল। এখানে যখনই দুটো লাগালাম তাহলে অক্সিজেন হয়ে গেছে আমার 4টে, আর একটা 5টা অক্সিজেন হয়ে গেছে এখানে 4টে, আর এখানে দুটো 6টা, তাহলে হচ্ছে না। তাহলে এখানে 2 লাগাও, 2 লাগলে হাইড্রোজেন হয়ে গেল 4টে, হাইড্রোজেন হয়ে গেছে 4টে, অক্সিজেন হয়েছে 2টো, আর 4টে 6টা, 4টে আর 2টো 6টা, আমার ব্যালেন্স হয়ে গেছে। এই চলে গেল আমার রিয়াকশানের ব্যালেন্স। সেকেন্ড এবার কার ভ্যালু বলে দিয়েছে সেটা দেখব। এখানে বলে দিয়েছে 12 গ্রাম সোডিয়াম পারঅক্সাইড, তো সোডিয়াম পারঅক্সাইডের ভ্যালু বলে দিয়েছে, নিচে লিখব 12 গ্রাম। সোডিয়াম পারঅক্সাইডের কত ভ্যালু হবে আগে সেটা, মলিকুলার ওয়েট কত হবে দেখো 46 প্লাস 32 8 আর এটা 7 হলো। তাহলে এখানে চলে আসছে এই পুরোটু এইটাও, আর এটা হচ্ছে 2 আছে, তাহলে 2 × 78 এটা চলে আসলো। আর কার ভ্যালু বের করতে বলেছে, অক্সিজেন কতটা তৈরি হবে, তাহলে অক্সিজেন হচ্ছে 32 গ্রাম হলো, এইটা চলে আসলো এত গ্রাম। ঠিক এইটার ভ্যালু কত তৈরি হবে, তাহলে এক্স লিখলাম। এই চলে আসলো আমার অঙ্ক। ঠিক, নেক্সট দেখো এখানে, তাহলে দেখো এত গ্রাম যদি সোডিয়াম পারঅক্সাইড ইউজ করা হয় তাহলে 32 গ্রাম অক্সিজেন তৈরি হয়। এত গ্রাম থেকে যখন 1 গ্রাম কমিয়ে দিচ্ছি যখন, তাহলে 32 থেকে এটাও কমবে। আবার 1 গ্রাম থেকে 12 গ্রাম বাড়িয়ে দিচ্ছি, তাহলে এটা কমে গেছিলো যেটা সেটাও আবার বেড়ে যাবে। তাহলে এটা সিম্পল রেশিও হবে। তাহলে 2 × 78/12 = 32/x। ক্লিয়ার? এটা আর এটা কেটে গেল, 6 দিয়ে গেল। চলো এটা কত, 2 দিয়ে যাবে 3, এটা চলে গেল, এটা গেল 2 আর 3 6 18, এটা চলে গেল। ঠিক, দেখো এটা 2 দিয়ে গেছে, 3 2 = 6 আর 6 2 12, না 9 সরি 9 9 2 18, 3 2 6, 2 2 4, এটা চলে আসবে 39, 3 2 9 2 18 আর 3 2 6 7, এই চলে আসলো। ওকে, সেকেন্ড তাহলে অ্যান্সার আসছে আমার x = 32 × 3/39। এটা যদি ক্যালকুলেশন যদি করা হয়,
এটাকে যদি আমি ক্যালকুলেশন করে যদি গ্রামে যদি বের করতে যাই তাহলে দেখো 2.46 অ্যান্সার আসবে, 2.46 অ্যান্সার আসবে। ক্যালকুলেশন করে নেবে এটাকে যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 2.46 এটা অ্যান্সার আসবে। দেখো কথাটা বোঝা গেল না? দেখো তার কারণ হচ্ছে এখানে দেখো এইটার সাথে ক্যালকুলেশন 96 আসছে, আর এটা আছে আমার 39 মানে প্রায় 40, তাহলে 96 এ তাহলে 2 দিয়ে যাবে, 42 যা 80 থেকে, তাহলে এটা 2.46 এত গ্রাম আসবে। এই চলে গেল আমার একটা অ্যান্সার। সেকেন্ড আসছে এই যে অক্সিজেন গ্যাস যেটার ওয়েট যেটা বের করেছি, এই ওয়েটটার ভলিউম কত হবে? তাহলে ভলিউম কত হবে দেখো, সেকেন্ডটার ভলিউম অফ গ্যাস, তাহলে 32 গ্রাম O2 সমান হচ্ছে 22.4 লিটার। ওকে, আর 1 গ্রাম O2 ইকুয়াল টু হচ্ছে 22.4/32 হলো, আর 2.46 গ্রাম O2 সমান 22.4 ইন্টু 2.46/32। এটাকে যদি ক্যালকুলেশন যদি করা হয়, এটাকে তোমরা ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করে দেখবে অ্যান্সার আসবে 1.728। যদি ভুল হয় আমাকে কমেন্ট বক্সে অ্যান্সারটা করে পাঠাবে যে স্যার এটার অ্যাকচুয়ালি এটা অ্যান্সার হবে, ঠিক এটারও তাই। আমার যেটা ক্যালকুলেশন আমি করেছি সেটা দেখা যাচ্ছে 2.46 আসছে, আর এটার ক্ষেত্রে 1.728 আসবে। এই চলে গেল একটা নিউমেরিক্যাল। যেখানে না বুঝতে পারবে সেখানে জিজ্ঞাসা করবে। যখনই আমাকে কোনো নিউমেরিক্যাল দেবে, ফার্স্ট কাজ হচ্ছে নিউমেরিক্যালটার রিয়াকশানটাকে পারফেক্টলি লেখা উইথ ব্যালেন্স। তারপর যার ভ্যালু বলে দিবে তার ভ্যালুকে নিচে লিখব, ঠিক তার উপরের ভ্যালুটা তার মলিকুলার ওয়েট থাকবে। যার ভ্যালু বের করতে বলবে তার নিচে লিখবে XYZ, যা খুশি লিখতে পারো, ঠিক XYZ এর উপরে তার মলিকুলার ওয়েটটা বের করতে। যদি ওয়েট বের করতে দেয় তাহলে মলিকুলার ওয়েট লিখবে, যদি লিটার বের করতে দেয় আমি ডাইরেক্টলি এটা লিটার বের করলে আমাকে এটার করার দরকার ছিল না, যেহেতু আমাকে প্রথমে একবার গ্রাম বের করতে হয়েছে সেই জন্য আমি গ্রামকে আবার লিটারে কনভার্ট করে দিলাম। আর এটা 22.4 লিটার লিখতে পারলাম কেন? তার কারণ হচ্ছে আমাকে এখানে NTP বলে দিয়েছে। NTP বা STP যাই থাকুক সেটা 22.4 লিটার ধরতে পারো বা 22400 ml ধরতে পারো। ওকে, দেখো নেক্সট এখানে আর একটা অঙ্ক নিউমেরিক্যাল আমরা দেখব। দেখো এখানে কি বলেছে, আগে কোশ্চেনটা তোমরা পজ করে আবার কপি করে নাও, আমি কোশ্চেনটাকে পড়ি। দেখো, ক্যালকুলেট দ্য ওয়েট অফ calcium oxide that can be obtained by the heating 200 kg of limestone which is 93% pure. Calculate the weight of calcium oxide that can be obtained by which 200 kg of limestone. 200 কেজির যদি লাইমস্টোনকে যদি হিট করা হয় তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? যদি 200 কেজির ক্যালসিয়াম অক্সাইডকে যদি হিট করা হয় তাহলে কি পরিমাণ ক্যালসিয়াম অক্সাইড পাওয়া যাবে? এখানে একটা প্রশ্ন হলো যে ক্যালসিয়াম অক্সাইড যেটা সেটা CaO ক্যালসিয়াম অক্সাইড, লাইমস্টোন যেটা সেটাকে বলা হয় ক্যালসিয়াম কার্বনেট বলা হয়, এটাকে জানতে হবে। লাইমস্টোন মানে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে ক্যালসিয়াম 200 কেজির ক্যালসিয়াম কার্বনেট আছে যাকে হিট করলে ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে, কিন্তু সেখানে যে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হবে সেটার ভরটা কত, সেটার ওয়েটটা কত, এটা একটা। সেকেন্ড আর একটা বলে দিয়েছে যে লাইমস্টোন ইজ 93% পিওর, যেটা লাইমস্টোন আমি 200 কেজির ইউজ করছি তার মধ্যে 93% পিওর আছে। তো 93% 200 কেজির 93% কতটা হয় আগে সেটাকে দেখতে হবে, কারণ পিওরটাই রিয়াকশন করবে। ইমপিওর যেটা অশুদ্ধি যেটা মেশানো আছে সেটা রিয়াকশন করতে পারবে না। তাহলে আমাকে দেখতে হবে 200 কেজির মধ্যে 93% পিওর হলে কতটা পিওর হয়, আগে আমাকে ফার্স্ট ওটাকে বের করতে হবে। তাহলে দেখো প্রথমে পিওর CaCO3 ইকুয়াল টু 200 ইন্টু 93/100 ইকুয়াল টু আসছে, এটা 0, এটা কেটে গেল, তাহলে 618 কেজি। এই কেজি আমাদের এখানে যাই নিউমেরিক্যাল করি না কেন সবসময় গ্রামে কনভার্ট করব, ওয়েটকে সবসময় আমরা গ্রামে নেব, কেজিতে রাখবো না। তাহলে এইটার সমান হয়ে গেল 186 ইন্টু 10⁻³ গ্রাম। ক্লিয়ার? এবার রিয়াকশানে চলো।
CaCO3 এখানে হিট করতে বলছে, তাহলে CO3 হিট করলে আমাদের তৈরি হচ্ছে CaO প্লাস CO2। অলরেডি আমরা এই রিয়াকশানটাকে করেছি, অলরেডি আমার রিয়াকশান ব্যালেন্সে আছে। তাহলে ব্যালেন্সে যদি থাকে তাহলে ক্যালসিয়াম কার্বনেট এটা 100 গ্রাম, আর এটা বলে দিয়েছে 186 × 10⁻³ গ্রাম। ক্লিয়ার? আর ক্যালসিয়াম অক্সাইড কত? ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে, ক্যালসিয়াম হচ্ছে 40 আর কার্বন ডাইঅক্সাইড হচ্ছে 16, তার মানে হচ্ছে 56 গ্রাম। এটাকে আমাকে বের করতে হবে, এটা x লিখলাম। ক্লিয়ার? তাহলে কি দাঁড়ালো? তাহলে 100/186 × 10⁻³ = 56/x হলো। তাহলে x কত হবে? 56 × 186 × 10⁻³ কতটা বোঝা গেল? এখানকার 100 আর এখানকার 100 ক্যান্সেল হয়ে গেলে এখানে আমার 10 পড়ে থাকছে, আর এখানে 10 পড়ে থাকলে এটা যদি টোটালটাই যদি মাল্টিপ্লাই যদি করে দেওয়া হয়, তা টোটালটা যদি আমরা এখানে মাল্টিপ্লাই যদি করি তাহলে আসবে আমাদের, দেখো কত আসছে, 56 × 186 × 10। ওকে, তোমরা এখানে বলবে, এটা যেটা অ্যান্সার বেরোবে সেটাই আমাদের অ্যান্সার দাঁড়াবে। এটাকে বলবে কত অ্যান্সার আসছে, তোমরা লিখে পাঠাবে, এটা গ্রামে অ্যান্সার যাবে। ক্লিয়ার? এটা বোঝা গেল না? ঠিক, এই চলে গেল আমার নিউমেরিক্যাল। ফার্স্ট এখানে দুটো জিনিস বুঝতে হবে, যেটা পিওরিটি দিচ্ছে সেই পিওরিটিটা কত, আর যেটা তোমার অ্যামাউন্ট যেটা বলে দিয়েছে, যেটা ওয়েট যেটা বলে দিয়েছে, ওই ওয়েটের মধ্যে ওই পিওরটা কতটা আছে। আমাকে অ্যামাউন্ট বলে দিয়েছে 200 কেজি, তাহলে 200 কেজি যদি হয় তাহলে 200 কেজি, আচ্ছা 200 কেজি যদি হয় তাহলে এতটা গ্রাম আমার পিওর আছে, তাহলে এই পিওরই আমার রিয়াকশান করবে। দেখবে এটা অ্যান্সার কত আসছে, অ্যান্সারটা যেটা বেরোবে সেটাই হয়ে যাবে আমাদের এখানে অ্যান্সার। অ্যাকচুয়ালি অ্যান্সারটা যদি মেলানো হয় লাস্টে এটাকে কেজি দিয়ে কনভার্ট করে দেবে, কেজি দিয়ে কনভার্ট করে দিলে ভ্যালুটা অনেকটা ছোট চলে আসবে, না ছাড়া গ্রামে রাখলে ভ্যালুটা আবার অনেকটা বড় দেখাবে, তখন মনে হবে যেন অঙ্কটা নিউমেরিক্যালটা আমার ভুল হচ্ছে। যেটা আমার বেরোবে সেটা গ্রামে বেরোবে, গ্রামটাকে কেজি দিয়ে করে দেবে, তাহলে আমার ভ্যালুটা অনেকটা ছোট হয়ে যাবে। ওকে, এখানেই নেক্সট দেখো আরেকটা, এখানে 4 নম্বর নিউমেরিক্যাল আরেকটা করব। এখানে দেখো কোশ্চেনটা কি বলেছে হাউ মেনি মোল অফ ইমপিওর ক্যালসিয়াম ক্লোরেট of 75% purity are required to produce 48 গ্রাম of oxygen। তার মানে কত মোল ইমপিওর ক্যালসিয়াম কার্বনেটে ক্যালসিয়াম ক্লোরেটের 75% ইমপিওর ক্যালসিয়াম ক্লোরেট নিলে 48 গ্রাম অক্সিজেন প্রডিউস হবে। কত মোল ক্যালসিয়াম ক্লোরেটের 75% পিওর ক্যালসিয়াম ক্লোরেট নিলে 48 গ্রাম অক্সিজেন প্রডিউস হবে। আবার বলি, দেখো হাউ মেনি মোল অফ ইমপিওর ক্যালসিয়াম ক্লোরেট অফ 75% পিওরিটি আর রিকোয়ার্ড টু প্রডিউস 48 গ্রাম অক্সিজেন। কত মোল ইমপিওর ক্যালসিয়াম ক্লোরেটের 75% পিওর নিলে 48 গ্রাম অক্সিজেন প্রডিউস হবে। তাহলে ফার্স্ট কারণ অঙ্কটা খুবই সহজ, আমাকে বলেছে যে 75%-এর মধ্যে যদি আমি পিওর নিই তাহলে আমাকে কত মোল আমাকে ইমপিওর ক্যালসিয়াম ক্লোরাইড নিতে হবে, যেখানে আমার 48 গ্রাম অক্সিজেন প্রডিউস হবে। তাহলে দেখো সলিউশন, দেখো আগে আমাকে রিয়াকশান লিখতে হবে। KClO3 যেটা, একে যদি আমরা হিট করি, KClO3-কে যদি হিট করি তাহলে কি তৈরি হবে? KCl তৈরি হবে প্লাস O2 তৈরি হবে। এটা একটা প্রিপারেশন অফ অক্সিজেন একটা রিয়াকশান এটা। তাহলে দেখো KClO3-কে যদি হিট করি তাহলে আমাদের অক্সিজেন আর KCl তৈরি হবে। ক্লিয়ার? সেখানে এখানে ব্যালেন্স দেখো, তাহলে এখানে 3 দেবো, 3 দিলে এখানে 6 হয়ে গেল, 6 হতে গেলে এটাকে আমাকে 2 লাগবে, আর এখানে 2 দিলে এখানে 2 দিতে লাগবে। তাহলে এই চলে গেল আমার রিয়াকশান, রাইট? এবার দেখো কি বলেছে, দেখো আমাকে বের করতে হবে 48 গ্রাম অক্সিজেন প্রডিউস হবে। তাহলে অক্সিজেন হচ্ছে এখানে 3 × 32, ক্লিয়ার? আর তৈরি হবে 48 গ্রাম, এটা তৈরি হবে। আর এখানে কত আছে? এখানে দেখো 2 × এটা ভ্যালু বের করে নেবে, 125.5 হবে। ক্লিয়ার? তার মানে 245 হয়, তার মানে 245 ভ্যালু মনে রাখবে এটার।
এটা শুধু KClO3 122.5 আর 2 দিয়ে মাল্টিপ্লাই করলে 245 হয়ে যাবে, ঠিক। আর এটা আমাকে বের করতে বলেছে, কারণ বলেছে কত ক্যালসিয়াম কতটা আমাকে ইম্পিওর ক্যালসিয়াম ক্লোরাইড নিতে হবে। তাহলে ক্যালসিয়াম ক্লোরাইডেরই ভ্যালু আমাকে বের করতে দিয়েছে। তাহলে 2 × 1 2 এটা বাই এক্স ইকুয়াল টু 3 × 32/48। বোঝা গেল? এখানে যদি আমি ভ্যালু যদি বের করি, দেখো এর ভ্যালু কত বেরোবে, দেখো 3 3×48, এটা কেটে গেল, এটা 2 দিয়ে কাটলো, এটা আর এটা চলে আসলো, ঠিক। তাহলে এক্স ইকুয়াল টু আসছে আমার 1225 এত গ্রাম আসছে। ক্লিয়ার? ঠিক। এবার একটা জিনিস বুঝো, 5 গ্রাম বেরোলো, আমাকে এখানে বের করতে হবে মোলে, অ্যান্সার বের করতে হবে। তাহলে এটাকে আমি মোলে কনভার্ট করে নেবো। দেখো এখানে এত গ্রাম KClO3 হলো, এত গ্রাম কি হলো KClO3, ঠিক। আর KClO3-র মলিকুলার ওয়েট হচ্ছে 122.5 এত মোল, এত গ্রাম, এর মলিকুলার ওয়েট হচ্ছে এত গ্রাম। তাহলে এটাকে যদি গ্রামে যদি কনভার্ট করি, তাহলে এর মলিকুলার ওয়েট হচ্ছে এত গ্রাম, আর এর গ্রাম কত বেরিয়েছে এটা। তাহলে n ইকুয়াল টু 122.5 আর মলিকুলার ওয়েট হচ্ছে 122.5, তাহলে হলো আমার 1 মোল। ক্লিয়ার? এখান থেকে বুঝতে পারছিলাম যে 122.5 গ্রাম KClO3 বেরিয়েছে, ওটার সমানই তো 1 মোলই হওয়া উচিত, কারণ যার মলিকুলার ওয়েট যত হবে সেটার সমানই 1 মোল হবে। তাহলে এটা আমার 1 মোল বেরোলো। এবার যেহেতু এখানে বলে দিয়েছে 75% পিওর, কথাটা বোঝা গেল? তাহলে আমি ধরে নিলাম 75% অফ এক্স ধরে নিলাম, 75% অফ এক্স ইকুয়াল টু 1 ধরে নিলাম। 75% অফ এক্সের 75% আমাকে ইমপিওর লিখতে হবে, ঠিক। তাহলে এক্সটা কত ইমপিওর, কত পার্সেন্টের মধ্যে? 75%-এর মধ্যে। তাহলে কত দাঁড়ালো? এক্স ইকুয়াল টু 100/70 ইকুয়াল টু দাঁড়ালো 1.33 এত মোল। ক্লিয়ার? বোঝা গেল? এইটার সমান হয়ে গেলে এক্স ইকুয়াল টু, এটার সমান হয়ে গেল 1 মোল হলো। 1 মোল যদি হয় আর 75% আমার পিওরিটি আছে, তাহলে এক্স মোলের 75%, এক্স 75%-এর এক্স মোল ইকুয়াল টু 1। ক্লিয়ার? 75%-এর এক্স মোল ইকুয়াল টু 1 কেন লিখলাম? তার কারণ এতটা ইউজ করলেই তো আমার 1 মোল KClO3 তৈরি হচ্ছে। তাহলে অ্যান্সার আসলো 1.33 মোল। ক্লিয়ার? তার ফার্স্ট আমার কাজ হচ্ছে রিয়াকশানকে ঠিকভাবে লেখা, যার ভ্যালু বলে দিয়েছে যে, আর পার্সেন্টেজের অঙ্ক যখন থাকবে একটু খেয়াল করে লিখবে, আর বুঝতে হবে ভালো করে যে কার ক্ষেত্রে পিওরিটি দিয়ে যখন বলবে তখন ভালো করে একবার চেক করে নিতে হবে। তাহলে এখানে আমার অ্যান্সার আসলো 1.33। ওকে, এখানে আমরা টোটাল 4টে আমরা কনসেপচুয়াল আমরা নিউমেরিক্যাল আমরা করলাম। যদি তোমাদের কোনো জায়গাতে কোনো প্রবলেম যদি থাকে, না বুঝতে পারো, তাহলে সেগুলো কমেন্ট বক্সে কমেন্ট করো। আর একটার অ্যান্সার আমি বের করিনি, ওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে স্যার এটার অ্যান্সার এত হওয়া উচিত। ওকে, থ্যাংক ইউ।